This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়ার সাঁকরাইলের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। গতকাল কলেজের ড্রাইভিং পুলে স্নান করার সময় হঠাৎ অচৈতন্য হয়ে পড়েন ওই ছাত্রটি। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয় আন্দোলনের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে গতকাল বিকেলে সাগলতারা পুলিশ ওই বেসরকারি কলেজে যায়। কলেজের মধ্যে সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। রবিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হলেও তা হয়নি। আগামীকাল দেহের ময়নাতদন্ত করা হবে। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম কপিল কুমার, 21, বাড়ি হিমাচল প্রদেশে। 1.5 মাস আগে ওই কলেজের 6 মাসের জন্য শর্ট টার্ম কোর্সে প্রায় 8 লক্ষ টাকা খরচ করে ভর্তি হন। গতকাল সকালে সে ক্লাস করছিল, তারপর দুপুরে ড্রাইভিং পুলে প্র্যাকটিস করছিল। এই সময় ঘটনাটি ঘটে। এদিকে খবর পেয়ে রবিবার সকালে মৃতের পরিবারের লোকজন ছুটে আসেন হাসপাতালে। তার দিদি মনিকা কুমারের অভিযোগ, কপিল সাঁতার জানতো, তাই সে জলে ডুবে মরতে পারে না। কাল বিকালে মারা গেল। বারবার কলেজ থেকে তার অবস্থা সিরিয়াস বলে তাদেরকে বলা হয়েছিল, অথচ তারা পরে জানতে পারে সে মারা গেছে। কলেজ কর্তৃপক্ষ কোনো বিষয়ে তাদের সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন তিনি। এই মৃত্যু নিশ্চয়ই কোনো দুর্ঘটনা নয় বলে তিনি অভিযোগ করেন। ওই পরিবার সাঁকাল থানায় আজ লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। এই ঘটনার পেছনে কয়েকজনের হাত থাকতে পারে বলে তারা সন্দেহ প্রকাশ করেছেন। যদিও কলেজের এক প্রশাসনিক আধিকারিক অনিন্দিতা চক্রবর্তী জানিয়েছেন তারা মৃতের পরিবারকে সব ধরনের সহযোগিতা করছে। গতকাল সুইমিং পুল থেকে কপিলকে উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ মৃত বলে ঘোষণা করে থাকে। তার পরিবারের লোককে খবর দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। পুলিশকে সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে। এদিকে সাঁকাল থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কলেজের ভিতরে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। আগামীকাল দেহের ময়না তদন্ত হবে, তারপরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে পুলিশ জানিয়েছে ওই ছেলেটি সাঁতার জানতো, তাই কিভাবে মৃত্যু হলো তা খতিয়ে দেখা হচ্ছে। ने इनके अगेंस्ट पुलिस स्टेशन में एफआईआर लिखवा दिया है, बट हमें नहीं पता कि वो एक्शन लेंगे या नहीं लेंगे। ये सब लोग मिले हुए हैं, पुलिस वाले मिले हुए, लोगों को बॉडी नहीं देखने दी है इन लोगों ने। कल से मॉर्निंग से हम लोग सुबह से आए हुए हैं, सुबह 9 बजे से अभी तक हम लोगों ने बॉडी देखी, वो भी इसलिए क्योंकि ये लोग उसे पोस्टमार्टम के लिए लेके जा रहे थे। जब हमने देखा तो उसके पूरे सिर के पीछे खून पूरे उसके कपड़े सब गंदे थे। तो ये सब लोग चुप हो गए। ये सारे जो आदमी थे सब फैकल्टी चुप। यहाँ पूरे मुंह से खून निकल रहा है, तो वो ड्राउनिंग से नहीं मर सकता है। उसको स्विमिंग इतनी आती थी कि वो स्विमिंग पूल में तो डूब के नहीं मर सकता है। अगर वो किसी मरीन कॉलेज में है, वो मर्चेंट नेवी की ट्रेनिंग लेने आया है, तो वो स्विमिंग से कैसे मर सकता है? सब झूठ बोल रहे हैं ये लोग। सब कॉलेज झूठ बोल रहा है, कॉलेज को छुपा रहा है, हमें नहीं पता। हमारी वीडियो नहीं दिखाया जा रहा है, हमें उसका फुटेज नहीं देखा, हमें नहीं दिखाई। हम लोगों ने बोला कि हमें जाना है सामान लेने के लिए, सामान भी लेने नहीं दिया उन लोगों ने। क्या कंप्लेंट की है थाने में? कि हमारे को झूठ बोला गया है, हम लोगों से झूठ बोला जा रहा है कल से कि वो ठीक है, वो क्रिटिकल है, उसको कुछ नहीं हुआ है। बट वो डेथ कल दोपहर की हो रखी है, कल 3 बजे से डेथ हो रखी है। हम लोग को नहीं बताया गया था ये चीज, ना हम लोग को फोटो दिखाई गई थी। हमें सिर्फ इतना बोला कि इमरजेंसी में, हॉस्पिटल में इमरजेंसी में रखा हुआ है। कुछ नहीं कर रहा है कोई, पुलिस कुछ नहीं कर रही है, हम लोग तो सब कर रहे हैं। मैं उसकी बहन हूँ, मैं बहन हूँ उसकी। मैं ना, उसका नाम कपिल है, मोनिका। हम हिमाचल से आए हैं यहाँ पे। अभी उसको 1 महीना हुआ था यहाँ पर आए हुए कॉलेज में। 1 महीने में इन्होंने पता नहीं क्या किया है। 8 लाख एडमिशन फीस ली है उन लोगों ने। कल तो रक्षाबंधन था, भाई भी छोड़ दिया इसका। ठीक है सर। কপিল কুমার বলে একটি ছাত্র মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে তার জলে সুইমিং পুলে তার মৃত্যু হয়েছে। তাই বলছে কি শুনলেন আপনারা, কি করেন? দেখুন, যেটুকু আমরা কালকে দুপুরবেলা 1টা নাগাদ আমরা আইডেন্টিফাই করি, স্টুডেন্টরাই আইডেন্টিফাই করে, সুইমিং পুল বন্ধ থাকা সত্ত্বেও অ্যাজ পার স্টুডেন্ট ওপিনিয়ন ছেলেটি তলা দিয়ে কোনো কারণে সুইমিং পুলে ঢুকেছিল। এইবার তারপরে ছেলেটি যখন জলে পড়া অবস্থায় আমরা পাই, সঙ্গে সঙ্গে আমরা লোকাল নার্সিংহোমে নিয়ে যাই। লোকাল নার্সিংহোম তখন বলেন কেসটা ক্রিটিক্যাল, সঙ্গে সঙ্গে আমরা নারায়ণায় নিয়ে আসি এবং নারায়ণা থেকে পুলিশকে ইনফর্ম করে। তখন নারায়ণা বলে যে উনি আর নেই বাচ্চাটি। তারপর থেকে প্রপার যে ইনভেস্টিগেশন সেটা পুলিশই করছেন। আমরা তাদের পেরেন্টসদের ইনফর্ম করেছি। আমরা 5 জনের ফ্লাইট টিকিট করে দিয়েছি হিমাচল প্রদেশ থেকে কলকাতায় আসার জন্য। আমরা আমাদের গাড়ি প্রোভাইড করেছি তাদের এয়ারপোর্ট থেকে এখানে, এবং এখন অবধি কিন্তু তারা আমাদের পুরোপুরি আমরা কোঅপারেট করছি। এর থেকে তো বেশি কি হয়েছে, কেন হয়েছে সহযোগিতা করছে না কলেজ কর্তৃপক্ষ, এবং অনেক তাদেরকে দেরিতে জানানো হয়েছে, দেখুন সিসিটিভি ফুটেজ বা এগুলো তো আমরা পুলিশ এসেছেন, প্রত্যেকটা
হস্টেলের স্টুডেন্টের সাথে কথা বলেছেন, তারাই নিয়ে গেছেন। আমরা কি যে জিনিসটা একটা তদন্ত সাপেক্ষ জিনিস, সেটা কি নতুন করে আমরা সেটা নিয়ে তো ঘাটাঘাটি করতে পারি না। ওনারা হয়তো দেখুন, ওনাদেরও ছেলে হারিয়েছে, মানে ওনাদের কোনো রিলেটিভ হয়, এরা কেউ ডাইরেক্ট গার্জেন নয়, তাদেরও একটা মানসিক অবস্থা, আমরা এটা মেনে নিচ্ছি যে তাদেরও তো মানসিক অবস্থাটা সেরকম ভালো নয়, কিন্তু আমরা 100 কেন 200% কোঅপারেট করছি। এবং আরেকটা জিনিস দেখুন, বাইরে থেকে পড়তে এসেছে, পশ্চিমবঙ্গে পড়তে এসেছে, এইটুকু নিশ্চয়ই পশ্চিমবঙ্গের সম্মান রক্ষার্থে আমরা যতটা সম্ভব করার সেই সার্ভিসটা কিন্তু এখনও দিচ্ছি। আমরা এখানে ফ্যাকাল্টি থেকে আরম্ভ করে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের লোক সবাই কালকে রাত সারা রাত ছিলাম, আজকে ভোরবেলা থেকে আছি। এর অ্যাডমিশন হয়েছে 1.5 মাস আগে। জিপি রেটিং কলেজ আছে ওটা, এটা হচ্ছে সিকম মেরিন কলেজ, সেখানে জেনারেল পারপাস রেটিং বলে একটা শর্ট টার্ম কোর্স হয়, সেটা মেরিন রিলেটেড, নট মেরিন ইঞ্জিনিয়ারিং রিলেটেড স্যার। আচ্ছা, বলছি দেখো সুইমিং পুলে তো এতটা জল থাকে না, এটা স্যার এর পুল, ডাইভিং পুল, নট সুইমিং পুল। ডিজি শিপিং অ্যাপ্রুভড কলেজ, স্যার ডিজি শিপিং এর মতোই করা হয়, কারণ জাহাজের ওপর থেকে লাফালে কতটা ডাইভ করা যায়। এবং আমরা সমস্ত ভিডিও পুলিশকে এগুলো দিয়েছি যে লাইফ জ্যাকেট পরে তার একটু আগেই ছেলেটি জাম্পগুলো করেছে। এবং আমাদের সুইমিং পুল কিন্তু ফুল সিকিউরড, মানে পুরো ফেন্সিং করে তালা দেওয়া। ও কি জানিয়ে করেছিল এটা? না 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 না, জানায়নি। ওদের যখন লাঞ্চের জন্য কল করা হয় তখন একটা ছেলে মিসিং, তখন তাকে ফোন করা হয়, ফোন না ধরতে আমাদের স্টুডেন্টরাই খুঁজতে যায়, ভেবেছে এদিক ওদিক কোথাও আছে, তখন গিয়ে ওরা ওকে জলের মধ্যে পায়। কি মাথায় কোনো লাগতে পারে? স্যার বলতে পারছি না, কারণ বডি পোস্টমর্টমে আছে তো।